আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ তাইসিরুল কোরআন কায়দা নিয়ে আলোচনা করব। এর আগে একে একে বেশ কয়েকটি পর্ব হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আজকে 20 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে হরকত শেষ হয়েছে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। বলেছিলাম খুব মনোযোগ সহকারে হরকতটা পড়তে, কারণ এক জবর এক জের এক পেশ যে হরকত, এই হরকতের উচ্চারণ যদি সহি হয়ে যায়, আপনার পুরো কোরআন শরীফের উচ্চারণটাই সহি হয়ে যাবে। আর এর পরে 4টি বিষয়, হরকত, তানবিন, মদের হরকত এবং মদের হরফ, এই 4টি বিষয় যদি আপনি সহি করতে পারেন, তাহলে আপনি কোরআন শরীফটা খুব সুন্দরভাবে পড়তে পারবেন। তো বেশির থেকে বেশি বানান করতে হবে এই হরকতের উচ্চারণগুলো। আজকের পর্বে আপনাদেরকে বানান শেখাবো, অর্থাৎ হরকত যে পড়েছিলাম একটা একটা অক্ষর করে, সেটা 2টা করে অক্ষর বা 3টা করে অক্ষর একে একে আসবে। বানান কীভাবে করতে হয় দেখুন। প্রথম লাইনটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এক একটা শব্দ 2-5 বার করে পড়বেন। যদি না পারেন তাহলে আপনারা পিছনে যায় এগুলো পড়বেন, হামজা জবর আ, বা জবর বা, এগুলো পড়বেন। এখানে যদি বানান করতে পারেন তাহলে এখানে পড়বেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে। যদি না হয় তাহলে পিছন থেকে আবার পড়ে আসবেন, তাহলে এটা হয়ে যাবে। আর এটা এক একটা লাইন কমপক্ষে 3 বার 5 বার 7 বার এভাবে পড়তে পারেন, অথবা এক একটা শব্দ 3 বার 5 বার করেও পড়তে পারেন, অথবা এক এক পৃষ্ঠা একবার শেষ করলেন, এই পৃষ্ঠাটা আবার শুরু করলেন, আবার শেষ করলেন, এভাবে পড়তে পারেন। তো অবশ্যই পড়তে হবে। আমার পড়া শুধু শুনলেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিজে নিজেও কী করতে হবে, পড়তে হবে। আপনার পড়া আপনাকে শিখতে হবে। আমি বলে দিলে বা আমি শিখাই দিলে শিখতে পারবেন না। আপনি নিজে পড়বেন, তাহলে নিজে শিখবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন পড়া শুরু করে কীভাবে পড়তে হয়। দেখুন, এর প্রথমটা হলো হামজা। হামজা জবর আ, এই আলিফও এটা কি বলা হবে, হামজা। প্রথমে বলেছিলাম আলিফের উপর কিছু হয়ে গেলেই আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা পড়তে হয়। তাহলে 2টাই হামজা। হামজা জবর আ, হামজা জবর আ, উচ্চারণ একই। হামজা জবর আ, হামজা জবর আ, কী হবে, প্রথমটা আ, দ্বিতীয়টাও আ, তাহলে কী হবে, আ আ। এরপরে হামজা জবর আ, হামজাজের ই, আ ই, আ ই, হামজাজের কী হয়, ই। কারণ আমরা এখানে মুখস্থ করেছিলাম উপরে হামজাজের ই। এই যে দেখুন, আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে হামজাজের ই। তো এখানে যখন আমরা পড়বো ভালোভাবে, তাহলে কিন্তু আমরা নিচে এখানেও কিন্তু আমরা সহিভাবে পড়তে পারবো। অর্থাৎ এখানে যত শব্দ, যত অক্ষরগুলো আছে উচ্চারণের, সবই কিন্তু আমরা উপরে পড়ে এসেছি। তাহলে কি এখানে যদি আপনি ভালোভাবে পড়তে না পারেন, তাহলে কিন্তু উপরেরগুলো আপনার কাঁচা থাকার কারণে নিচেও পড়তে পারবেন না। এই জন্য এগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে পড়বেন, আর যদি পড়তে না পারেন তাহলে পিছনের এই উচ্চারণগুলো আবার পড়ে আসুন, দেখবেন খুব সহজে পড়তে পারবেন। তাহলে এভাবে পড়েন, হামজা জবর আ, হামজাজের ই, আ ই, হামজা জবর আ, হামজাজের ই, আ ই, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ, হামজাজের ই, হামজা জবর আ, ই আ, ই, হামজাজের ই, হামজা জবর আ, ই আ, হামজাজের ই, হামজাজের ই, ই ই, 2টা ই আছে, হামজাজের ই, হামজাজের ই, ই ই, হামজাজের ই, হামজা পেশ উ, ই উ, হামজাজের ই, হামজা পেশ উ, ই উ। দ্বিতীয় লাইন, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজাজের ই, উ ই, হামজা পেশ উ, হামজাজের ই, উ ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, পড়তে গিয়ে যেন টান না হয়, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন উ উ এভাবে পড়লেন তাহলে কিন্তু হবে না। উ উ, আবার উ উ, উই, এত তাড়াহুড়ো দরকার নাই। একদম রিল্যাক্সে পড়বেন, এক একটা অক্ষর বানান করবেন আর থেমে যাবেন। এরপরের অক্ষরটা আস্তে ধীরে বানান করবেন, আস্তে আস্তে পড়ার চেষ্টা করবেন। একেবারে তাড়াহুড়োও করবেন না, আবার টান দিয়ে লম্বাও করবেন না। খুব রিল্যাক্সে মধ্যম পন্থা অবলম্বন করবেন। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, দাল জবর দা, দাল জেদ্দি, দা দি, দাল জবর দা, দাল জেদ্দি, দা দি, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জেন্নি, না নি, নুন জবর না, নুন জেন্নি, না নি, মিম জবর মা, মিম জবর মা, মা মা, মিম জবর মা, মিম জের মি, মা মি, মিম জবর মা, মিম জের মি, মা মি, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, ফা পেশ ফু, ফা জের ফি, ফু ফি,
ফা পেশ ফু, ফাজের ফি, ফু ফি। মিম জবর মা, আইন জবর আ, মা আ, আইন বারবার পড়বেন। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জের ই, মা ই। মিম জবর মা, আইন জের ই, মা ই। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। লাম জবল্লা, কাফ জবর কা, লাকা। লাম জবল্লা, কাফ জবর কা, লাকা। বাজের বি, কাফ জবর কা, বিকা। বাজের বি, কাফ জবর কা, বিকা। লাম জেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। এটা আমরা অনেক ক্ষেত্রে আলিফ দেখা যায়, কিন্তু আলিফ না। দেখুন এখান থেকে একটু টান আছে, এই যে এতটুকু। তো এটা হবে কি লাম, এটা আলিফ পড়া যাবে না, লাম পড়তে হবে। লাম জেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। লাম জেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। তো এই 4 লাইন আপনারা খুব ভালোভাবে পড়েন, 1 2 3 4। পরে নিচের লাইন সেটা 2 পর্বে দেখাবো, অনেক সুন্দর এবং অনেক মেহনত করে পড়বেন, দেখবেন কোরআন শরীফটা পড়া খুবই সহজ হয়ে যাবে আপনার জন্য। তো আমি আরও একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। দাল জবর দা, দাল জবর দা, দা দা। দাল জবর দা, দাল জের দি, দা দি। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জের নি, না নি। মিম জবর মা, মিম জবর মা, মা মা। মিম জবর মা, মিম জের মি, মা মি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। ফা পেশ ফু, ফা জের ফি, ফু ফি। মিম জবর মা, আইন জবর আ, মা আ। মিম জবর মা, আইন জের ই, মা ই। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। বাজের বি, কাফ জবর কা, বিকা। লাম জেল্লি, ইয়া জবর ইয়া, লিয়া। এভাবে আপনারা একটু বারবার পড়বেন, দেখবেন খুব সহজ ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। তো আগামী পর্বে ইনশাল্লাহ নিচের এই আহাদা থেকে অর্ধেক পড়বো ইনশাল্লাহ, 3 লাইন বা 4 লাইন। আর বাকিটুকু আর এক পর্বে ইনশাল্লাহ দেখাবো। ছোটো ছোটো করে পড়বো হচ্ছে শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য। আপনারা 4 লাইন ভালোভাবে পড়েন ইনশাল্লাহ। এই 4 লাইনের পরে আপনি বেশি পড়ার দরকার নেই, আপনি 4 লাইন 4 লাইন করে পড়েন। যদি 10 বার পড়েন আরও আলহামদুলিল্লাহ ভালো, বেশি পড়লে আরও ভালো। তো যত পড়বেন তত আপনার পড়ার স্পিড বা যত বাড়ানো করবেন তত আপনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন সুন্দরভাবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ পাক সবাইকে সহিভাবে কোরআন শেখার তৌফিক দান করুক এবং দোয়া করে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, এই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেন সেবা সর্বদা মানুষের কল্যাণে।